আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আচ্ছা প্রিয় ভাইরা, আমরা যে কাজটি দেখব, আমরা এবার জেএস দেখব। তো জেএস এর মোটামুটি আমরা যদি এই 11টা টপিকস নিয়ে আলোচনা শেষ করতে পারি এবং প্রত্যেকটা টপিকস ক্লিয়ার বুঝি, তাহলে আমরা জাভাস্ক্রিপ্টের পরবর্তী যে কোনো স্টেপে যেতে পারবো। তো আমার এই আউটলাইনটা সাজানো হয়েছে জাভাস্ক্রিপ্ট বলে যারা আসলে খুব ভয় পায় তাদের জন্য। এবং এই আউটলাইনটা শেষ করার পরে আপনি কোথায় যেতে পারবেন? আপনি জাভাস্ক্রিপ্টের যে কোনো ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতে পারবেন। আপনি মানে জাভাস্ক্রিপ্টের যে কোনো লাইব্রেরি নিয়ে কাজ করতে পারবেন এবং জাভাস্ক্রিপ্ট নিয়ে টুকটাক যে কোনো প্রবলেম আসুক আপনি সলভ করে ফেলতে পারবেন। এবং আমার টার্গেট হচ্ছে জাভাস্ক্রিপ্টের, আমার আমার টার্গেট এই আউটলাইনটি শেষ করার পরে তাকে লারাভেল ডেভেলপমেন্টে যায় যে যে সমস্ত জেএসের কাজ করতে হয় সে সমস্ত কাজ করতে তার কোনো প্রবলেম হবে না। ওকে, তাহলে অডিয়েন্স কারা? অডিয়েন্স হচ্ছে যারা অলরেডি এইচটিএমএল সিএসএস জানেন এবং আপনি চাচ্ছেন যে কোনো একটা ফ্রেমওয়ার্কে যেতে, অথবা লারাভেলের কোনো যে লারাভেলে যেতে, অথবা ডেভেলপমেন্টের যে কোনো একটা ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে যেতে, অথবা আপনি যে কোনো যে কোয়ারি বা অ্যাজাক্সের লাইব্রেরি নিয়ে লাইব্রেরি নিয়ে কাজ করতে চান, তাহলে এটা হচ্ছে অডিয়েন্স এবং যারা এইচটিএমএল সিএসএস জানেন মাস্ট। তো চলুন শুরু করি। একদম ইজিতে আমরা শিখব। আমরা প্রথমে যে ইনস্টলেশন, আসলে ইনস্টলেশন তেমন কোনো পদ্ধতি নেই, একদম সহজেই কাজ করা যায়, এটা এইচটিএমএল এর ভিতরেই কাজ করে। তো চলুন আমরা একটা এইচটিএমএল ফাইল নিয়ে নেই। তো আমি একদম ডেস্কটপেই এখানে রান করা যায়, কারণ এটা হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে কি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু স্ক্রিপ্টিং মানে হচ্ছে ইউজারের জন্য কাজ করে, ফ্রন্টেন্ডের সার্ভার ছাড়া সে কাজ করতে পারবে। ওকে ফাইন, আমি একদম শুরুতেই একদম বেসিক লেভেল থেকে শুরু করে আমরা টোটালি একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত দেখব। তো আশা করছি এই লেসনটি সবাই শেষ পর্যন্ত দেখবেন, সে আমার পেইড স্টুডেন্ট হন আর আনপেইড স্টুডেন্ট হন। যদি আপনার কাছে লেসনটি বা সিরিজটি যে কোনো মাধ্যমে যেয়ে থাকে, আপনি অবশ্যই এটা কমপ্লিটলি ভালো করে প্র্যাকটিস করবেন আমার ইনস্ট্রাকশন মতন। তো আমি সর্বপ্রথমে আমরা বুঝিয়ে না বুঝিয়ে একটা কি ফাইল নিয়ে নেই, index.html নিব। ফাইন, HTML নেওয়ার পরে এখন আমরা এখানে একটা HTML5 এর কোড লেখা শুরু করি। ওকে, HTML5 ফাইন। ওকে, এখন এই HTML এর যে কোনো জায়গা থেকে আমরা কি করতে পারবো? আমরা যে কোনো জায়গা থেকে mamurjor it.js ফাইন, আমরা এই HTML এর ভিতর থেকে আমরা আমাদের ফাইলটি রান করতে পারবো। তো চলুন আগে আমাদের ফাইলটি রান হয়েছে কিনা এটা একটু চেক করে নিয়ে যাক। ফাইন, ওকে, এই যে এখন এই যে mamurjor it.js লেসন ফাইন, LESS লেসন। ওকে, এখন আমরা সব সময় চাইলেই আমরা এই স্ক্রিপ্টটি লেখার জন্য বডি ট্যাগের যে কোনো জায়গা থেকে আমরা লিখতে পারি। কোথায় লিখতে পারি? বডি ট্যাগের যে কোনো জায়গায় আমরা লিখতে পারি। SCRIPT স্ক্রিপ্ট, শুরু অ্যান্ড শেষ, এটা শুরু এটা শেষ, এর ভিতরে আমরা লিখতে পারি। এখন একটা বিষয়, এখন আউটপুট যে মানে জাভাস্ক্রিপ্টে আউটপুট দেখানোর জন্য ডকুমেন্ট ডট WRIT রাইট, ডকুমেন্ট ডট রাইট। তো ডকুমেন্ট মানে হচ্ছে টোটাল ডকুমেন্টটাকে সে ক্যাচ করতেছে, এরপরে সেখান থেকে রাইট নামে একটা ফাংশন নিয়ে আসতেছে। এই ফাংশনের ভিতরে আমরা লিখে দিতে চাই আমরা যা শো করতে চাই, স্ট্রিং। ফাইন, আমি এই লেখাটাকেই শো করতে চাই, এটাকে আমি এখানে কাট করলাম, কাট করে এখানে নিয়ে কী করে দিলাম, পেস্ট করে দিলাম। ওকে ফাইন, এবার এটাকে যদি আমরা রিলোড দেই, দেখেন mamurjor it লেসন JS যা ছিল তাই। তার মানে আমি শিখলাম দুইটা জিনিস। একটা জিনিস শিখলাম হচ্ছে যে আমরা চাইলে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কাজ করতে পারবো, অ্যান্ড আউটপুট নেওয়ার জন্য ডকুমেন্ট ডট রাইট ইউজ করবো, অ্যান্ড সেই রাইটের ভিতরে আমরা যে কোনো কিছু দিতে পারি, HTML ট্যাগও শো করতে পারি, স্ট্যাটিক ট্যাগও শো করতে পারি, এবং এখানে আমরা চাইলে স্টাইলও যুক্ত করতে পারি। ফাইন, স্টাইল COL আর কালার কি রেড। ফাইন, স্টাইল হয়ে গেল, সেভ দিলাম, দেখি স্টাইল কাজ করে কিনা। স্টাইলও কাজ করছে, তাহলে আমরা আউটপুট করতে পারলাম। মোট কথা আমরা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এখানে শো করতে পারলাম, সিনট্যাক্স।
এখন আমরা চাইলে এই স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজটাকে আমরা আমাদের HTML এর হেডের ভিতরে লিখতে পারি। হেডের শেষের দিকে আমরা মূলত লিখি একই অবস্থায় SCRI স্ক্রিপ্ট শুরু অ্যান্ড শেষ। এখানেও লিখতে পারি। তো আমরা এখানে ডকুমেন্ট ডট রাইট দেখলাম। এখন দেখবো হচ্ছে আর একটা আছে অ্যালার্ট। এটা হচ্ছে ব্রাউজারের বাই ডিফল্ট থাকে এবং জাভাস্ক্রিপ্টের জন্য খুব চমৎকার করে কাজ করে। এটাও স্ট্রিংয়ের ভিতরে চাইলে এই যে এই লাইনটাকে আমরা কি করতে পারি, নিয়ে নিতে পারি, কপি পেস্ট। তো আমরা এখানে অন্য কিছু লিখি, আপাতত কি লিখি যে হাদি ইজ এ ব্যাড বয়, ফাইন। এখন আমরা এটা একটু ব্লু করে দিলাম। এবার যদি আমরা একটু দেই অ্যান্ড যদি এখানে একটু দেখি এন্টার দেই, একটা অ্যালার্ট দেখছেন। এখন এই অ্যালার্টের কাজ কি, যা পাবে সব শো করে দিবে। এইখানে আবার কিন্তু সেই HTML ট্যাগটা এখানে শো করার কিছু অপশন নাই, ফাইন গেল। তো আমরা এখন কি করলাম, আমরা এই অ্যালার্টের মাধ্যমে একটা দেখতে পারলাম যে আমার জাভাস্ক্রিপ্টে কোনো কিছু আসছে কিনা সেই জিনিসটা আমরা চেক করে নিতে পারলাম, ফাইন দেখলাম, ফাইন এই যে আসছে, ফাইন। এখন এই ডকুমেন্ট ডট রাইট এটাও এখানে আমরা প্রকাশ করতে পারি কিনা, ফাইন দেখি, চেক, ফাইন, সেভ অ্যান্ড রিলোড। হ্যাঁ এখানেও আসছে, এটা হেডে, এটা বডিতে, ফাইন। তাহলে 2 নম্বর গেল। এখন আমরা আর একটা জিনিস শিখব, তা হলো যে আমরা চাইলে আমরা অনেক সময় আমাদের জাভাস্ক্রিপ্টের তো ভিতর থেকে কাজ হয়। তো সেই জিনিসটা চেক করার জন্য জাভাস্ক্রিপ্টের ব্রাউজার থেকে, এই যে ব্রাউজার আছে, ব্রাউজার দিয়ে আমরা চেক করতে পারি। এখান থেকে যে আমরা চলে যাব কনসোল, কোথায় চলে যাব, কনসোলে চলে যাব, ফাইন। আমরা এটা একটু এরকম ডাইন পাশ করে নিই, সমস্যা নাই। তো কনসোলে আসলাম আমরা, মোবাইল ভিউ, এই যে কনসোলের এইখানে দেখা যাবে। এখন এই কনসোলে শো করানোর জন্য, ব্রাউজারের কনসোলে শো করানোর জন্য আমরা এইখানে একটা কাজ করতে পারি। জাভাস্ক্রিপ্টে একটা ফাংশন আছে console console ডট log, console ডট লগ। এর ভিতরে আমরা যে কোনো ডাটা দিতে পারি, অ্যারে দিতে পারি, যে কোনো কিছু দিতে পারি। ওকে ফাইন, কে CEL সেল 01746686868, ফাইন, ওকে ফাইন। এবারে আমরা এটাকে সেভ দেই অ্যান্ড এইখানে দেখেন রিলোড দেওয়ার সাথে সাথে এখানে মোবাইল নাম্বারটা শো করছে। তার মানে আমরা জাভাস্ক্রিপ্টে যে জিনিসটা দেখতে পারলাম বা বুঝতে পারলাম, আমরা একটু যদি ওভারভিউ দেই, আমরা স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে শুরু করব অ্যান্ড এর ভিতরে আমরা আমাদের আউটপুটের জন্য কয়েকটা মেকানিজম আছে। তার ভিতরে আমরা মেকানিজম ব্যবহার করলাম ডকুমেন্ট ডট রাইট অ্যান্ড আর একটা ব্যবহার করলাম অ্যালার্ট, আমরা আরও একটা ব্যবহার করলাম, তা হলো কি কনসোল ডট লগ, ফাইন। এখন এই 3টা ব্যবহার শিখলাম অ্যান্ড এই স্ক্রিপ্ট ট্যাগটাকে আমরা চাইলে বডির যে কোনো জায়গাতে ব্যবহার করতে পারি অথবা হেডারে ব্যবহার করতে পারি। তো আপনাদের কাজ হবে এই 3টা জাস্ট প্র্যাকটিস করা, আর কিচ্ছু না, এবং মুখস্থ করা। কীভাবে মুখস্থ করবেন, এভাবে করে মুখস্থ করবেন যে সিনট্যাক্স লেখার জন্য স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে শুরু হয়, এর ভিতরে আউটপুট ব্যবহার করার জন্য কয়েক ধরনের ট্যাগ থাকে। একটা হচ্ছে ডকুমেন্ট ডট রাইট, একটা হচ্ছে অ্যালার্ট, একটা হচ্ছে কনসোল ডট লগ। তো ডকুমেন্ট ডট রাইট আমরা দেখলাম, অ্যালার্টও দেখলাম ব্রাউজারে হিট করে, আর কনসোল ডট লগ ইনস্পেক্ট এলিমেন্ট করে আনতে হয়। এটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্টে যেয়ে আপনি এখানে কনসোলে ক্লিক করবেন অ্যান্ড এটা পেয়ে যাবেন। ওকে, নেক্সট পার্টে আমরা পরবর্তী অংশ দেখব ইনশাআল্লাহ তাআলা।